গোলামি করা থেকে। কি সুন্দর করে বানালাম। আমার ভাইরা, আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনের দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিঠায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, 2 দিকে মানুষ শোবে, নৌকার 2 দিকে মাথা দিয়ে, 1 দিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন, শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না। পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজও হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেলুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হইলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তো অবাক করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টুর মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ডব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। সেই দাবি পূরণ না করে রবিউল আউয়াল মাস যখন আসি, রবিউল আউয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। গরম গরম জিলাপি চললো, সব জিলাপি খায় শেষ করে দিল। ভাত খানায়, হে রাসূল আপনাকে আর কত ভালোবাসবো, আপনার মহব্বতে আমার শহরের সব মিষ্টির দোকান শেষ। এটা কি ভালোবাসা হইল? আবার নেতা নেত্রীরা, বড় বড় নেতা, রবিউল আউয়াল মাস আসতে পারে তারাও মঞ্চে আসে। মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধের অহিংস নীতি পৃথিবীবাসীর বাঁচার একমাত্র পথ। রামকৃষ্ণ মিশনে কি ওই কথা বলে? কথা ঠিক কিনা? অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গিয়েও সেই কথা বলে। আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নাউজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমনে। এইটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য, থামেন থামেন, চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ঈমান নষ্ট করে? আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা নাম, মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে। আর হইতে পারে এই মুসলমানদের জন্য, নিশ্চয়ই নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব, এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটো কেন? একটু লজ্জা টজ্জা থাকা উচিত।
ঠিক কিনা? শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু ভর্তায় চলে, চিংড়ি মাছে চলে, গোশতে চলে, মাছে চলে, গোলালু কোনো জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না। কাজী ওরে পূজায় মণ্ডপেও চলে, ঈদের মাঠেও চলে, সব জায়গায় চলে, জাহান্নামেও চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার নাম মুসলমান। আমার নাম কি? চিল্লায় বলো, আমার নাম মুসলমান। আমি কারোর সাথে মিশে যাই না, আমার অস্তিত্ব আলাদা, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার আলাদা স্বাতন্ত্র, আমার আলাদা স্বাতন্ত্র নিয়েই এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি কারোর সাথে মিশে যেতে পারি না, কারণ আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, ঠিক না? তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম। আমার জন্য গরু হালাল, আর একজনের জন্য গরু একদম হারাম। সে ওটারে পূজা করবে আর আমি ওটারে খাই, ওর হাড় দিয়ে সার বানাই, ওর চামড়া দিয়ে জুতো বানাই, আর ওইটা সে পূজা করে, ঠিক কিনা? তা আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। করলাম কি জন্য? এই জন্য করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া, কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে, ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রাসূলের মতো, দাড়ি রাখি রাসূলের মতো, নামাজ পড়ি রাসূলের মতো, জামা পড়ি রাসূলের মতো, সব যদি রাসূলুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আর একটা যুগ আবারও হইতে পারে, পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান দুহাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান, বসেন। রাসূল করিম, বাস হইছে, আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন।
আমিও কিছু মনে করলাম না। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন? পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি, নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে, হয়েছে কিনা? লজ্জা শরম সব শেষ হয়ে গেল। অভিনয় নিয়ন্ত্রণ, আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেলাম। আল্লাহ রহম করুক। তো দেখেন, অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে, এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল। এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহই জানে। শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না, এরাই যথেষ্ট। কি বিশ্রী নগ্ন অর্ধনগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে। যুবতী মেয়ে নিয়ে তার বাবা, বোন নিয়ে তার ভাই, রাস্তায় চলার উপায় আছে? আর কি সব আশ্চর্য নাম সিনেমা। বাবা কেন ফকির, মা কেন চাকরানি, বোন কেন বেশ্যা, খাইছি তোরে। মানুষেরা খেয়ে সবেন না, এগুলি দেখে মানুষের শিখবে কি? আমি শুধু অনুরোধ করতে পারি, এই সিনেমার পোস্টারগুলি আপনারা ছিঁড়ে ফেলেন। সরকারকে বলতে পারি, অনুরোধ করতে পারি, এগুলি বন্ধ করেন। কিন্তু যদি পাওয়ার থাকে হাতে, তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ। যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না। কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই। ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এ কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই। যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকেও অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তিনিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতে নিকৃষ্ট। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ,
আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষকে তাওহীদ বুঝাইছেন, শিরক বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন। মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের কাছেও যাবে না। সুতরাং আল্লাহর আইন মানতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত ছাড়তে হবে, তাওহীদকে বিশ্বাস করতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে। এই কথাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষকে বুঝাইছেন। 13 বছর লাগলো। মোট কয় বছর লাগছে? 13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। ইসলাম এসেছে পৃথিবীতে পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর গোলাম বানাবার জন্য। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর আপনি আল্লাহ কর্তৃক নিয়োজিত প্রতিনিধি তো আপনি নন। আল্লাহর নিয়োজিত প্রতিনিধি হলেন পেগম্বরেরা। কারা? আল্লাহর পেগম্বরেরা। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পেগম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন। বাধা দিয়েছে এই 3 শ্রেণী, কিন্তু বাধা যত দিয়েছে হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় নাই। ইসলাম মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার যত জুলুম হোক, ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখায় দিচ্ছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহরে ভালোবাসি? সবাই ভালোবাসি। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? রাসূলের। রাসূলের অনুসরণ অনুকরণ করো। যারা রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করলা যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, একটা শর্তে ভালোবাসবেন। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো। কার? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলেন
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শুধু ভালোবাসবো না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কি মুহাম্মদ সে वफा तूने तू हम तेरे है, कि मोहम्मद सी वफा तूने तू हम तेरे है, ये जहाँ चीज ही क्या लोहो कलम तेरे है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। রাসূলের মতো হয়ে যাও, তার অনুসরণ তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না, দুই দাড়ি কে এক? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছেন, কোনো কথা আল্লাহর নবী বাদ দেন নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখাই গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই? শিখান নাই? সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন না। এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা কোরআন। কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছে। সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সেজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি, আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম।
আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা আমরা শুনেছি, আলোচনা করেছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন, আলোচনার সওয়াব টুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যত লোক এখানে বসেছি, এর মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিলে এসেছি, সারা জীবন যত গুনাহ করেছে, কোরআনে কারীমের বরকতে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা আসেন, যারা কথা বলেন, সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন। আমাদের দ্বীন ও ঈমান আকীদাকে আল্লাহ তুমি সহি করে দাও, তোমার রাস্তায় চলার তৌফিক দাও।
এ মাহফিলের জন্য যারা পয়সা দেয়, কষ্ট করে, শুনতে যারা আসে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাড়িঘর ফেলে আসে। আল্লাহ প্রত্যেকের বাড়িঘর, বিবি, বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো, সকলকে তুমি হেফাজতে রেখো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, অনেকের অসুখ। এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন, এবার আসতে পারেন নাই, তিনি খুব দুঃখ করে লিখেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, ভালো করে দাও, যাতে অন্তত এই মাহফিলে একটা বারের জন্য তিনি আসতে পারেন এর সুযোগ করে দাও। যত লোক অসুস্থ আছে, যত জায়গায় অসুস্থ আছে, অপারেশন হচ্ছে অথবা রোগ আছে, আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলে আসছে, আল্লাহ সকলকে, আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও। তুমি দয়া করে রহমান নামের ওসিলায় যে কিতাব আমাদেরকে দিলা, আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক আমাদের দাও, আমল করার তৌফিক দাও। এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله